অন্যকে ক্ষমা করে দিন। ইনি ক্ষমা পাওয়ার যোগ্য না, তাতে কি আসে যায়? আপনার তো শান্তি পাওয়ার অধিকার আছে। আপনি ক্ষমা করে দিলে শান্তি পাবেন, আর কোনো টেনশন নাই। ক্ষমা না করে দিলে আপনি কেবল তার বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ দেবেন এটি নিয়ে চিন্তা করবেন। আপনি তখন ঘুমাতে পারবেন না, তাই না? দুই বান্ধবী তারা খেলা করছিল, এর মধ্যে একজন বান্ধবীর কাছে ছিল মার্বেল, আর একজন বান্ধবীর কাছে ছিল মিষ্টি। এখন বান্ধবী বলল যে তুমি আমাকে মার্বেল দাও, আমি তোমাকে মিষ্টি দেবো। এখন ওই বান্ধবী তাকে মার্বেল দিয়ে মিষ্টি দিয়ে দিল, এই বান্ধবী তাকে মার্বেল দিল, আমাকে সবচেয়ে বড় মার্বেলটা দিও। তো বড় মার্বেলটা তিনি তাকে দিয়েছেন। এখন ওই বান্ধবী মার্বেল নিয়ে এখন সারা রাত স্বপ্নে দেখে আমার বান্ধবী আমাকে সবচেয়ে বড় মার্বেলটা দিয়েছে। কিন্তু যে বান্ধবী মিষ্টি নিয়েছে কিন্তু বড় মার্বেলটা দেয় নাই, তিনি সারা রাত ঘুমাতে পারেন না। আমি যে ওরে ধোকা দিয়ে ছোট মার্বেলটা দিলাম, ও কি আমার খারাপ মিষ্টি দিল নাকি? নিশ্চয় ও মনে হয় আমাকে দিয়েছে। আপনি যখন হয়নি ইউ চিট, দেন ইউ গেট চিটেড। তখন আপনি শান্তি পান না, অন্যকে শান্তি দিলে আপনি শান্তি পাবেন। মেক আদার্স ফিলিং গুড, ইউ উইল ফিল গুড। আপনি অন্যকে শান্তি দিলে আপনি শান্তি পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই কারণে অন্তর দিয়ে আল্লাহকে ইবাদত করেন প্লিজ। আল্লাহকে অন্তর দিয়ে ইবাদত করলে সামান্য ইবাদত যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিলু। আমরা কি শুনিনি আমাদের সালাফরা এই কথা বলেছেন? তুমি কেবল আল্লাহর জন্য কাজটা করো, তোমার কম ইবাদতই তোমার জন্য যথেষ্ট হবে। ব্যাপক ইবাদত নিয়ে গিয়েছেন কিন্তু একটাও আল্লাহর জন্য না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, যাও ওই যাদের জন্য করেছো তাদের কাছে যাও, আমার কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান নাই। আল্লাহ কি বলেন নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন? নামাজ পড়ে ধ্বংস হবে, কারণ সে মানুষকে দেখানোর জন্য করেছে। আপনি আল্লাহর জন্য করেন, যতটুকু করেন আল্লাহর জন্য করেন। আল্লাহর জন্য না করা মানে অন্তরে রোগ, মানসিক রোগ। এটা জানেন? আমরা এখন সুন্দর জামা কাপড় কেন পরি? আমরা কেন এখন বাসায় খুব দামি টাইলস ব্যবহার করি, দামি ফিটিংস ব্যবহার করি? কারণ অমুকে আমার বাসায় আসবে, তাকে দেখাবো। এবং বাসায় আসার পরে আসেন এই ফিটিংস গুলো একটু দেখেন, টয়লেটে আগে নিয়ে যে দেখেন টয়লেটের ফিটিংস গুলো আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এগুলো সব জার্মানি থেকে এনেছে, ফ্রান্স থেকে এনেছে। So you do everything for others. What do you do for you? আপনি নিজের জন্য আপনি কি করেন? মানুষের জন্য করে ক্লান্ত হয়ে যাবেন। মানুষকে আপনার এই কারণে বলা হয় যে মানুষের সন্তুষ্টি এটা এমন একটা গর্তের নাম, এই গর্তে কোনোদিন আপনি এটা কিনারা খুঁজে পাবেন না। আর আল্লাহ সন্তুষ্টি এমন একটা ভাসমান জিনিস, আপনি হাত ছুঁয়ে ধরতে পারেন। ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান টাচ ইট এনি টাইম। আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ, মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন প্রিয় ভাইরা। এই জন্য কলবটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দেন এবং আপনার ব্রেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তায় মগ্ন রাখুন। আমি বলছিলাম যে আপনার ভালো, সবচেয়ে ভালো ডাক্তার হন। এবং হোয়াট ইজ দ্য পারপাস, ওয়াই ডু ইউ ডু ইট? আপনি কেন এটা করবেন? আপনি কি কেবল টাকা ইনকাম করার জন্য করছেন? টাকা ইনকাম করার জন্য এরকম মেডিকেল সায়েন্স পড়ার প্রয়োজন নেই। আপনি এখানে যে টাকা খরচ করছেন, আপনি ব্যবসা করলে তার চেয়ে অনেক বেশি করতে পারতেন। আর সবাই যে একেবারে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবে, এটা কে বলেছে? সো ওয়াই শুড ইউ ভিশিয়েট ইউরসেলফ, পলিউট ইউরসেলফ? আপনি কেন আপনার নিজকে বিষাক্ত করে ফেলেন? কেন আপনার নিজকে আপনি এরকম আপনি মানে দূষিত করে ফেলেন? কেন আপনার অন্তরটাকে আপনি দূষিত করে ফেলেন? অন্তরকে দূষিত করবেন না। আপনার রব তো আপনার অন্তরের দিকে তাকান। আপনার অন্তরটা প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দিয়ে আপনাকে পূর্ণ করে দেবেন। বিশ্বাস করেন প্লিজ, বিলিভ মি। এই যে আপনি আরবের মরুভূমির লোকদের ছিল কি বলেন তো? কেবল বিশাল পাট ছিল, বিশাল উন্মুক্ত আকাশের নিচে তারা বসবাস করত। এমনকি মোস্ট অফ দেম ডিড নট ইভেন হাটস, মানে যেগুলোকে ওয়েল ডেকোরেটেড হাউসেস ফর দেম হতে পারে এমন জায়গায়। মসজিদে নববীর কথা চিন্তা করে দেখেন তো, উন্মুক্ত, অল্প একটু জায়গা ছাদ, আর বাকি জায়গা ছাদও নাই পর্যন্ত। এরকম জায়গা থেকে পৃথিবীর সেরা মানুষগুলো তৈরি হয়েছে। কিসের উপর? কেবল হার্ট, কেবল অন্তরের দিক থেকে পৃথিবীর সেরা মানুষ তৈরি হয়েছে। অন্তরটাকে আমি এই কারণে বলবো, আপনারা সবচেয়ে ভালো আপনাদের উন্মুক্ত, আপনাদের দেখেন যে হৃদয়ের দিক থেকে আপনার প্রাচুর্যবান, আপনার সম্পদশালী হৃদয়ের দিক থেকে এটা আল্লাহকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক, আল্লাহ আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে তারপরে ফেরেশতাদেরকে ডেকে অহংকার করুক, গর্ব করুক। লুক এট দ্য হার্টস অফ মাই সার্ভেন্টস, আমার এই বান্দাদের হৃদয়ের দিকে তাকাও, দেখো কত বিশাল হৃদয়ের তারা অধিকারী। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিমের অধিকারী হয় এটা আপনার জরুরি, আপনার দায়িত্ব, এটা আপনার অধিকার। আপনার নিজের উপর এই জুলুম আপনি করবেন না যে আপনার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, আপনার হৃদয়টাকে আপনি অস্থির করে রাখছেন। এটা করবেন না। এটা করে আপনি নিজের উপর আপনি জুলুম করছেন, আপনার নিজের টেনশন আপনি বাড়িয়ে দিচ্ছেন। লোকদের এত সাইকোলজিক্যাল ডিজিজ কেন? ফিজিক্যাল ডিজিজ চেয়ে মানসিক রোগ অনেক অনেক বেশি। কারণটা কি? কারণ হচ্ছে তাদের অন্তরগুলো তারা অস্থির করে ফেলেছে। এবং এই অস্থিরতা কোত্থেকে আসে দেখেন? আপনি যে সোশ্যাল মিডিয়া, আপনি প্রত্যেকটি মুহূর্তে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, শান্তি কোথায়? আপনি শান্তি কোথায়? এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনার অন্তরটাকে আল্লাহর প্রতি রুজু করার জন্য কিছু সময় একাকী হয়ে যান, আলাদা হয়ে যান। রুমটাকে, দরজাটাকে বন্ধ করে ফেলেন, ঘরের দরজা বন্ধ করুন, আল্লাহর কিতাব নিয়ে বসুন, জার জার করে কাঁদতে থাকুন আল্লাহর কাছে। আল্লাহর কিতাব পড়ে
এবং এই কারণে সালফে সালিহিন বলেন তোমাদের ঈমান আছে কিনা, ঈমানের টেস্ট বুঝতে হলে তিনটা কাজে তোমরা ঈমানের টেস্ট খুঁজে নাও। ইনদা সলাতি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখো কান্না আসে কিনা। ইনদা তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় দেখো কান্না করে আসে কিনা। ইনদা যিকরি ওয়াদ দুআই, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে দেখো কান্না আসে কিনা। যদি না আসে তাহলে বুঝবা ঈমান ইজ অলরেডি ডেড। ঈমান অলরেডি মৃত, অতএব এটাকে রিভাইভ করা দরকার, এটাকে জীবিত করা দরকার, এটাকে জীবিত করা দরকার। এই কাজ করলেই কেবলমাত্র ঈমান জীবিত। তিনটা কাজ করেন এবং করে দেখেন, টেস্ট ইট। এবং এটা করতে হলে আপনাকে নির্বৃতে নির্জনে চলে যেতে হবে, একাকী সময় চলে যেতে হবে। একাকী আপনাকে প্রোডাক্টিভ বানাবে, আপনাকে বুঝাবে যে আপনি আসলে আপনার জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন, এটা কি সঠিক পথে আছে নাকি রং ট্র্যাকে আছে, এটা আপনি বুঝতে পারবেন। আমরা তো চিন্তা করার সময় পাই না। আমরা হার্ট চিন্তা করার জন্য এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে। আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না। এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সে যে সকল বইগুলো পড়েন, এরা কারা লিখছে বলে তো? এখন লিখছে কারা? অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা, মোস্ট অফ দেম আর নট মুসলিম রাইটার্স। অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। এভাসিন ইবনে সিনা, ফাদার অফ মেডিকেল সায়েন্স। তা আমরা কই? এগুলো তো আমাদেরই আবিষ্কার। আমরা এখন ওই যে পারফেকশন অথবা আমরা যা সাবেক, আমরা যে থটের জায়গা থেকে, হৃদয় দিয়ে আমরা চিন্তার জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আপনি বিশাল আকাশের দিকে কবে তাকিয়েছেন? আপনার এই যে সমুদ্র সৈকতে গিয়ে কবে আপনি বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার? আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কিনা যে সুবহানাক, হে আল্লাহ তোমার জন্য প্রশংসা। এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে কি তৈরি করা সম্ভব? কে তৈরি করলো এই জলরাশি? কার পক্ষে সম্ভব? তার জন্য কি আপনার সুবহানাল্লাহ বের হবে না? এই সুবহানাল্লাহ কবে বের হবে আপনার অন্তর থেকে? আপনি যখন চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন, তখন এই গভীরভাবে চিন্তা, শয়তানের এক নম্বর কাজ হচ্ছে চিন্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। আমরা চিন্তা করতে পারছি না। এবং আপনারা দেখেন ইহুদিরা, আমরা নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ইহুদিদের বাসায় যদি আপনি যান, এখনো আপনি ইউ গো টু আমেরিকা, বিকজ মোস্ট অফ দেম আর সেটেলার্স ইন আমেরিকা অথবা ওই জায়গায়, আপনি গিয়ে দেখেন যে তাদের বাসায় আপনি টেলিভিশন দেখবেন অথবা ইন্টারনেটের কানেকশনও নাই। কেন? কারণ সে বলেছে আমরা তো অন্যদিকে এটা নিয়ে এঙ্গেজ রাখছি, এটা আমরা আবিষ্কার করেছি, হলিউডের সিনেমা আমরা তৈরি করেছি, ও দেখুক। আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস তৈরি করে দিচ্ছি, ও দেখুক, ও খেলুক, ও ব্যস্ত থাকুক, আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো। দোজ হু আর থিঙ্কার্স দে আর, এই পৃথিবীর যদি নোয়াম চমস্কির কথাবার্তা বললেন আপনি, অথবা অন্যদের কথা, আপনি যে ডারউইনদের কথাবার্তা বলেন, এরা কারো, অথবা কার্ল মার্কসের কথা, মোস্ট অল দেম আর জুস, ইহুদিরা তারা চিন্তা করে তার ব্রেন দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। অথচ ব্রেন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম গোটা পৃথিবীকে। এই পৃথিবীর সকল ধরনের, আপনি যদি এখন এই পৃথিবীর যত এই যে মেডিকেল, আপনার যে এখন রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজের সিস্টেম দেখছেন, মুসলমানদের আবিষ্কার। এবং সার্টিফিকেট ছাড়া যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না, এটা তো মুসলমানরা সেই বাগদাদে এখন থেকে প্রায় 1200 বছর আগে মুসলমানরা বলেছে যে না, উইদাউট এনি সার্টিফিকেশন কেউ এই ডাক্তারি করতে পারবে না। এটা মুসলমানরা করেছে 1200 বছর আগে। মুসলমানরা বলেছে আলাদা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে, ওয়ার্ড থাকবে আলাদা। সোয়াসের রোগ বলতে এরকম রোগ নাই যে রোগ সোয়াসে এটা হবে। এবং ওই যে আপনার লেপার্স যেটা, অর্থাৎ কুষ্ঠ রোগী, এটা সে সোয়াসে, এটা মুসলমান নো, এটা সোয়াসের রোগ না, এটাকে এভাবে চিকিৎসা করা যায়। আপনি আমরা এখন যে টিকার কথাবার্তা বলি, এগুলো কাদের আবিষ্কার? আপনি যদি মেডিকেল সায়েন্সের পেছনে দিকে যান, এই যে ডাক্তার হবে এবং ইন্টার্ন থাকবে, ইন্টার্নরা ওখানে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ থাকবে, যেখানে রুগীরা আসবে, রুগীর প্রফেসররা সেখানে, মেডিকেল কলেজের টিচাররা সেগুলো দেখবে, প্রফেসররা সেখানে তাদের ইন্টার্নরা থাকবে, তারা ওগুলো লিখবে এবং তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখান থেকে নেবে। এটা মুসলমানরা আবিষ্কার করেছে। এটা কোনোদিন কেউ চিন্তা করতে পারে না যে এরকম সিস্টেম হতে পারে। তাহলে আপনারা এই ক্ষেত্রে কেন ফার্স্ট হবেন না? আমি বলছি আপনারা সাবেক হবেন অবশ্যই। ইউ বিকাম পারফেক্ট হিউম্যান বিং, যেন অন্যরা বলতে পারে ও এত সুন্দর, নামাজেও ফার্স্ট এবং কি মেডিকেল সায়েন্সেও ফার্স্ট। এবং মানুষ যদি বলে ওয়াও এইরকম চমৎকার, উনি অনেক বড় ডাক্তার, ওকে উনি অনেক বড় ডাক্তার, উনি এই এলাকার সবচেয়ে, এই অঞ্চলের অথবা এই সাবজেক্টে উনি আনপ্যারালাল, কিন্তু উনি নামাজেও আনপ্যারালাল, উনি আল্লাহ জিকিরও আনপ্যারালাল। হি ইজ এ পারফেক্ট হিউম্যান বিং, ক্লোজ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর টু দি সালফে সালিহিন। এরকম আপনি কেন হবেন? আপনি তো এটা হতে পারেন। আমরা তো খাদিজার বংশধর, আপনারা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের রক্ত আপনাদের শরীরে আছে। এবং আপনাদের শরীরে আছে আবু বকর, ওমর, ওসমান, আলীদের রক্ত, খালিদ ইবনে ওয়ালিদের রক্ত। আপনাদের রক্ত তো কোথায় পাবেন? মুসলিমদের রক্ত আপনাদের শরীরে। আপনার কেন ইবনে সিনাদের রক্ত আপনাদের শরীরে? আপনাদের লেগাসি আছে। মানুষ যখন বলে যে আমার বাপদাদারা মোড়ল ছিল, এলাকার রাজা ছিল, তখন গর্ব ফিল করে। আপনাদের বাপদাদারা রাজা কে? আপনাদের এই গোটা পৃথিবী 1200-1300 বছর পর্যন্ত রাজা তো আপনাদের বাপদাদারা ছিল। তাহলে আপনারা তো সেই জাতি। আপনাদেরকে কেন পৃথিবীতে অন্যদের কাছে কেন আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে? নো, ওয়ালিতুকমিলুল ইদ্দা। রমাদান বলছে তুমি পারফেক্ট হিউম্যান বিং হও,
তুমি পারফেক্ট হও, তুমি দেখাইয়ে দাও যে আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে টানে না, আমাকে টানে কেবল পারফেকশন। খাবারের ক্ষুধা আমাকে কাবু করতে পারে না, মানুষ তো এটার মধ্যে কাবু হয়। পানির তৃষ্ণা আমাকে কাবু করতে পারে না। রমাদান মানে কি? রমাদা ইয়ারবাদু মানে যে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আমি সকল এই জাতীয় পৃথিবীর প্রতি মানুষের যে আকর্ষণ, যেগুলো মানুষকে খারাপ বানিয়ে ফেলে, এগুলোকে সব আমি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি। আমি জ্বালিয়ে পুড়ে আমি একজন খাঁটি মানুষে পরিণত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কেবল মাত্র মানুষকে খাঁটি বানানো যায়। আপনি এই রমাদান এসে আপনার এই জাতীয় চেতনাগুলোকে, এই ফিলিংস গুলোকে, হাওয়াগুলোকে, প্রবৃত্তিগুলোকে, প্রবৃত্তির দাসত্বকে জ্বালিয়ে পুড়িয়ে একজন পারফেক্ট হিউম্যান বিং হন। সেটাই আপনাকে হতে হবে, সেটাই আপনাকে করতে হবে। আপনি নতুন কিছু করেন, আপনি মানুষের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসেন। আপনি সার্ভিস করবেন, অমুক মেডিকেল কলেজে গিয়ে চাকরি করবেন, অমুক হসপিটালে আপনি মানে সেখানে আপনি ডক্টর হিসেবে কাজ করবেন। দিস আর ইউজুয়াল ক্যাজুয়াল থিংস। ইউ ডু সামথিং নিউ। নতুন একটা আইডিয়া নিয়ে আপনি সমাজে আসুন এবং আইডিয়ার মধ্যে যেন ফোকাস থাকে মানুষের সার্ভিস দেবেন। আপনি জানেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আপনি জানেন আপনার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? সকল নবী রাসূলরা কি ছিল আপনি দেখেন তো। ইভেন বিফোর বিকামিং প্রফেট, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি বিশ্বস্ত তোমাদের, আমি তোমাদের কল্যাণকামী। নবীর এই কথা বলেছেন। আপনার রাসূলের নাম ছিল সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনাকে এরকম কিছু কোয়ালিটি অর্জন করা দরকার। আপনি যদি পবিত্র মাটি হন, এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই। আর মাটিটা যদি অপবিত্র হয়, তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান, তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে। এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন। এরপরে আসুন আপনার ব্রেনে। আপনি চিন্তা করছেন কি? আপনি ভাবছেন কি? আপনার ভাবনায় আছে কি বলেন তো? আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি, নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না। প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন, নিজকে ব্রেক করে, না আমি এটা চিন্তা করছি, আমি এটা ভুল করছি, আবার রাইটে নিয়ে আসেন। একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায়। আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে, মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ, হার্মফুল, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল এমন জিনিস দিয়ে, বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি। অতএব ব্রেনটাকে একটু রেস্ট দেন। আপনার ক্লান্তির, আপনার ব্রেনে তো ক্লান্তি আছে, এই ব্রেনটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন। দেখেন এটা কি পরিমাণ একটা প্রোডাক্টিভ হয়, কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয়, কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে। আপনি দেখেন এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার, ভাইয়ের আমার। আপনি জানেন, আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন, তাহলে আপনাকে লাগবে কি জানেন? এক নম্বরে যেটা করতে হবে, তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা। সূরাতুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন মানে তাদের চরিত্রের জন্য হেফাজত করে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি। পুরুষদের জন্য আগে বলেছেন, নারীদের জন্য পরে বলেছেন। চোখকে হেফাজতের সাথে সূরা নূরের সম্পর্ক কি? আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর, লাইট প্রদান করবেন, যে লাইট কেবল আপনি প্রসেস করেন, অন্য কেউ লাইট দেখবে না, কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায়, একটা মিলিটারি ক্যাম্পেইন, একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, খুতবা তিনি মিম্বারে বসে এবার হঠাৎ করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া জাবাল, পাহাড় পাহাড় পাহাড়, সতর্ক হও সতর্ক হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে হঠাৎ করে কথা বলে উঠলেন। লোকেরা বললেন, ওমর ইয়া আমিরুল মুমিনিন, হঠাৎ করে এটা কি বললেন? মানে আমরা তো বুঝতে পারলাম না, এটা বললেন কি আপনি? মানে এটা তো মানে কোনো আনরিলেটেড, আপনি এটা কি বললেন? তিনি বলেন, না না, আমি দেখতে পেয়েছি যে ওই যে আমি যে বাহিনীকে পাঠিয়েছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাইজান্টাইনদের বিরুদ্ধে, ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল। ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য ওত পেতে আছে, এরা ওই দিকে গেলেই আক্রমণ করবে। এর কারণে আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি। সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম, এই সতর্ক, পাহাড়ের ওই দিকে শত্রু আছে। আমরা সতর্ক হয়ে গিয়েছি, এরপরে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে না। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু কি বলা হতো? মুহাদ্দাস মুলহামুল উম্মাহ। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, ওয়াহি না, ইলহাম আসতো। ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতেন। এটা কেমনে এটা হয়? কিভাবে এটা হয়? আপনাকে ঠিক, আপনি তো সেই কারণে বলছি আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি তো আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, পবিত্রতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। চোখ দিয়ে আপনি দেখেন, চোখ নিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন, চোখ ভিসিয়েটেড হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন, আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন কেমনে?
সম্ভব কিভাবে এটা? একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন, আবার আপনার রবকেও আপনি দেখবেন। উজুহু ইয়াউমাইদিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, আলোকিত হবে। সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপধপ করতে থাকবে, মনে হচ্ছে যেন 1000 বছর জুড়ে কোনোদিন কোনো কষ্ট ফিল করেন নাই। এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায়। ইলা রাব্বিহা নাযিরা, কারণ আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন। আপনার রবের দিকে তাকার মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ। সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা। এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, ইউ নো। সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মাধ্যমে, পোশাক শিল্পের মাধ্যমে, অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে। ফ্যাশনে কাদেরকে সুন্দর করে, ফ্যাশন মানে যদি আমরা কি বলে ওই যে বিউটি মানে কন্টেস্ট, অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট, এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো? নারীদেরকে। কেন? ওয়াই? কেন? একটাই কারণ, তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা। এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী জুড়ে। কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলার দিকে তাকায়। এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাদের? এটা কি মহিলাদের জন্য হয়? নো, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানি দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই জন্য বোনদেরকে বলবো, আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার, আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান। তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা। যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ। ডিউ বুঝেন তো? মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেই দিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখকে হেফাজত করেন নাই। চোখকে হেফাজত করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনারা তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা। আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন, আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্তিমান। এইরকম এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবেন জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে, অথবা অন্য বর্ণনা আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় নাকি? এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমাকে খায়া ফেলে আমার ঘটনা কি? এভাবে তাকিয়ে আসো যে, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়। কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে, বিয়ের আগের জীবন তো এটা হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শুনেন কি, কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ, পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সব কিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিতে দেওয়া হবে।
যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছো, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটাই তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ, আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মদত। আপনি কান দিয়ে শোনেন কি, ভালো কথা শোনেন না। আপনার মুখ, এর কথা আমি এবার বলছি, আপনার মুখের কথা একবার চিন্তা করে দেখেন তো, মুখ দিয়ে আপনি বলেন কি? আল কালিমাতু সাদাক তাইয়িবাতু সাদাকাতুন, ভালো একটা কথা বলো তো কি সাদাকা, একটা দান, ভালো কথা বলো, সুন্দর একটা কথা বলেন, অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কোনো মুসলমান ভাই কে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া, এটাও কি একটা সাদাকা। এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসি, আহারে, আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে না আমার এখনই খায়া ফেলাইবো, এরকম একটা ভাব। সবসময় তো রাগান্বিত চেহারায় থাকি আমরা ভাইদের জন্য। আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওনা দেওয়ার সম্পর্ক আছে, মানে কিছু পাবো তার দেখলে হাসি, আর অন্য দেখলে জীবন হাসি না। হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে, আদারওয়াইজ গুলি করলেও হাসবে না। কেবল ক্যামেরা, এখন ছবি তোলা, একটু হাসি মুখি, আদারওয়াইজ ছবি তোলা শেষ, হাসিও শেষ। হাসুন, হাসতে পারাটা কি, এটা ব্রডনেস অফ ইউর হার্ট, এটা আপনার অন্তরের কি, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো, এটা তোমার সাদাকা, তুমি হাসো, এটা সাদাকা।